বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি পদ এখানে আপনারা যারা ক্লার্ক ও জিডি এই শাখা দুটোতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন কিংবা আবেদন করছেন, আপনাদের মনের মাঝে বেশ কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমাদের পরীক্ষা কিভাবে হবে, তারপর আমাদের কয়টা সাবজেক্টে পরীক্ষা হবে বা মাঠের কার্যক্রমগুলো কী কী, এই রকম বেশ কিছু প্রশ্ন নিয়ে আপনাদের মাথায় অনেক কোশ্চিন আর কি কিলবিল করতেছে। এমএফআই ভাইয়ার আজকের এই ভিডিওটিতে আমরা সকল কোশ্চিনের আনসার দেওয়ার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে কিংবা শেষ অবধি দেখলে আপনারা মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পাইয়া যাবেন যে আপনার রিটেন পরীক্ষা কবে হবে, তারপর আপনার গো হইল গিয়া এক্সাম কত মার্কের হবে, কি কি বিষয়ে পরীক্ষা হবে, ডিটেলস আপনারা পাইয়া যাবেন। বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি ক্লার্ক কিংবা জিডি যে কোনো ট্রেডে অ্যাপ্লাই করেন না কেন, শুধুমাত্র একটা ট্রেডে অ্যাপ্লাই করা যায়। সো অ্যাপ্লাই করার পরবর্তীতে আপনার যেটা হবে কি, সার্কুলারে উল্লিখিত তারিখ অনুযায়ী আপনার হইল গিয়া বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে এর যে এক্সাম শিডিউল সেটা প্রকাশিত হবে। রোল অনুযায়ী আপনি আবেদন করার সময় যে রোলটা পাইছেন সেই অনুযায়ী আপনার এক্সাম শিডিউল প্রকাশিত হবে। দেন পরবর্তীতে আপনার ওই তারিখ অনুযায়ী আমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশের যে পুরাতন বিমানবন্দর রয়েছে ঢাকাতে, তেজগাঁওয়ে, সেখানে পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। সো ধারাবাহিকভাবে আমরা পরীক্ষার আলোচনায় চলে যাই। অর্থাৎ আমাদের মূল টার্গেট হলো যে এক্সাম রিলেটেড, অর্থাৎ এই পরীক্ষাটা নিয়ে আমাদের মূল টার্গেট। আমরা যদি একটু হিসাব করে দেখি তাহলে দেখা যাবে যে 7 থেকে 8টা ধাপ অতিক্রম করে আপনাকে বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য হতে হবে ক্লার্ক অথবা জিডিতে। তাহলে এই 7 কিংবা 8টা ধাপে আমরা যদি একটু ভাগ করে দেই তাহলে দেখা যাবে যে 4টা বা 5টা আর কি ধাপ থাকে। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন ধাপ। সবগুলো ধাপই কঠিন, বাট এই 4 থেকে 5টা ধাপ সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই 4 থেকে 5টা ধাপে যারা বেশি নম্বর অর্জন করতে পারবে কিংবা সামনে এগিয়ে থাকবে, তারাই কিন্তু আলটিমেটলি বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য হতে পারবে। তাহলে এই ধাপগুলো কী কী? আমাদের এই যে এখানে 1 2 3 4 5, এই যেখানে যে 5টা ধাপ রয়েছে, এই 5টা ধাপ বা 5টা যে ভর্তি কার্যক্রমের যে পয়েন্ট রয়েছে, এই 5টা পয়েন্টে কিন্তু হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই 5টা পয়েন্টে আপনারা যারা সবচেয়ে এগিয়ে থাকবেন, মানে সামনের দিকে এগিয়ে থাকবেন, তারা কিন্তু এখানে চান্স পাবেন বা বাংলাদেশ বিমান বাহিনীর একজন গর্বিত সদস্য হতে পারবেন। তার মধ্যে শুরু এবং প্রথম যে ধাপটা রয়েছে বা প্রথম যে কার্যক্রমটা রয়েছে সেটা হলো গিয়া ডকুমেন্টস, মানে হলো গিয়া বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করার পর এখানে আপনার ডকুমেন্টস লাগবে, অর্থাৎ কাগজপত্র লাগবে। আপনি যে এই বাহিনীর একজন গর্বিত সদস্য হবেন, এখানে তো অবশ্যই আপনাকে কাগজপত্র জমা দিতে হবে। এই কাগজপত্রগুলো কী কী কাগজপত্র লাগবে এ নিয়ে আমাদের একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এটা দেখতে পারেন। অথবা আপনি যেটা কাজ করতে পারেন সেটা হলো গিয়া বাংলাদেশ বিমান বাহিনীর যে সার্কুলারটা দেওয়া রয়েছে সেই সার্কুলারে কিন্তু আপনার ডকুমেন্টস নিয়ে বিস্তারিত ডিটেলস দেওয়া আছে যে কোন কোন কাগজপত্রগুলো লাগবে। সো একজন ভালো স্টুডেন্ট কিংবা একজন চাকরি প্রার্থী হিসেবে আপনার প্রথম এবং ফার্স্ট যে কাজ হবে, এই সকল ডকুমেন্টস কিংবা কাগজপত্রগুলো সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে একটা কোড ফাইলে রেখে ড্রামে ঢুকে রাখবা। তাহলে প্রথমত যেটা হবে সেটা হলো বাংলাদেশ বিমান বাহিনীর মাঠের শুরুতে প্রথম যেদিন ঢুকবা সকালবেলা 8 ঘটিকার সময়, তাহলে প্রথমে যেটা হবে তোমার কাগজপত্রটা চেক আপ করবে যে তুমি আবেদন করার সময় যে অ্যাডমিট কার্ডটা পাইছো সেইটা, এটা ওটা আর কি কাগজপত্রগুলো দেখবে। দেন পরবর্তীতে সার ধরি মানে লাইন অনুযায়ী তুমি পরবর্তীতে ধাপে যাবা, সেটা হলো গিয়ে মেডিকেল। এই মেডিকেলে সাধারণত কী হয়, মেডিকেলে সাধারণত 2টা বিষয় চেক করে, একটা হলো তোমার ওজন, একটা হলো উচ্চতা। আমরা জানি বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসিতে একটু উঁচুটা একটু বেশি নেয়, যারা একটু লম্বা টাইপের, তারপর হলো বয়স এবং উচ্চতা অনুযায়ী যাদের ওজনটা ম্যাচ আছে আর কি, তাদেরকে এখানে বেশি নেয়। তার মানে হইল গিয়ে তোমার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেলে যেটা হয়, মানে প্রথমে ঢোকায়, মানে যখন তুমি গেটে ঢুকবা আর কি, মানে ভেতরে এন্ট্রি করবা, সেই সময়টায় তোমার যেটা করবে সেটা হলো যে তোমার উচ্চতাটা কি ঠিক মতো আছে কি না, বা ওজনটা বেশি না কম, এটা জাস্ট একটা দেখবে। অনেক সময় এটা দেখে না, আবার অনেক সময় দেখে, তাও আমরা আর কি বলে নিতে চাই যে এই উচ্চতা এবং ওজন তোমার শুরুতেই এটা দেখবে, আদার্স অন দ্য আদার হ্যান্ড আর কোনো কিছু দেখবে না নেই। সো উচ্চতা এবং ওজনে যদি তুমি টেকো কিংবা যদি তোমার এখানে ঠিক থাকে, তাহলে তোমাকে সরাসরি আর কি যেখানে যাইতে হবে সেটি হইল গিয়ে 3 নম্বর ধাপে পরীক্ষায়। এই পরীক্ষাতে সাধারণত কয়টা সাবজেক্ট থাকে বা পরীক্ষাটা কত মার্কের হয় এ নিয়ে যদি আলোচনা করি, তাহলে তোমার শুরুতে প্রথম যে সবচেয়ে বড় এবং কঠিন ধাপ সেটা হলো গিয়ে তোমার এই রিটেন পরীক্ষাটা, মানে হলো গিয়ে লিখিত পরীক্ষা। তাহলে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি মাঠের ক্লার্ক অথবা জিডিতে যেন শাখায় অ্যাপ্লাই করো না কেন, শুরুতে কিন্তু তোমার ওই দৌড় কিংবা হলো পুশ আপ, সিট আপ, বুক ডাউন, এগুলো কিন্তু তোমার নাই, বোঝা গেছে? কিন্তু নিজের শরীরকে চাঙ্গা রাখতে হলে এগুলো করতে হবে। তাহলে শুরুতে প্রথম এবং সর্বপ্রথম যেটা বড় ধাক্কাটা খাবা সেটা হলো রিটেন পরীক্ষায়। এই রিটেনে তোমার হলো গিয়ে 2টা সাবজেক্ট থাকে, আর এই সাবজেক্টে সবচেয়ে বেশি পোলাপান ফেল করে। তার মানে কোন কোন সাবজেক্ট থাকে ভাইয়া? একটা হলো বাংলা আর একটা হলো ইংরেজি। এই 2টা সাবজেক্টে 25 এবং 25 করে কত মার্কের পরীক্ষা হয়?
টোটাল তোমার হইল গিয়া 50 মার্কের পরীক্ষা হয়। এই যে 50 মার্কের পরীক্ষাটা হয়, এই পরীক্ষাটা কিন্তু তোমার হইল গিয়া এমসিকিউ আকারে হবে, বোঝা গেছে? পরীক্ষাটা কি আকারে হবে? এই পরীক্ষাটা তোমাকে কিন্তু হইল গিয়া এমসিকিউ আকারে হবে। 25টা হলো বাংলার কোশ্চিন এবং হলো 25টা ইংরেজির কোশ্চিন। 25 এবং 25 50টা তোমার হইল গিয়া এমসিকিউ কোশ্চিন থাকবে, বোঝা গেছে? 25 এবং 25 করে। এই 25 এবং 25 এমসিকিউ এর হইল গিয়া বাংলার কোন কোন সাবজেক্ট থাকবে, ইংরেজির কোন কোন সাবজেক্ট থাকবে, এ নিয়ে ভিডিও ইউটিউবে অনেকগুলো রয়েছে। এর পাশাপাশি তোমার সুবিধার্থে আমরা আরও ভিডিও ইনশাল্লাহ খুব শীঘ্রই নিয়ে চলে আসবো। সো এগুলো নিয়ে বিস্তারিত টেনশন করার দরকার নাই। তোমরা আমাদের একটা সাজেশন আছে, সেই সাজেশনটা নিতে পারো। জেনে আমরা এই বাংলা প্রশ্ন, ইংরেজির প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি, জিডি কিংবা ক্লার্ক ট্রেডে বিগত বছরগুলোতে কেমন প্রশ্ন আইছিল সেগুলো কিন্তু আমাদের এই সাজেশনটিতে দেওয়া আছে। খুবই স্বল্প মূল্যে আমাকে এই সাজেশনটা বিক্রি করতেছি। তোমরা চাইলে এই সাজেশনটা নিয়ে বা বিগত বছরগুলোর যে কোশ্চিন আইছিল, অর্থাৎ 52, 53, তারপর হলো তোমার 49তম এন্ট্রি, এনে কীরকম কোশ্চিনগুলো আইছিল সেগুলো দেখতে পারো এবং রিটেন এবং ভাইবার জন্য একটা ভালো করে প্রিপারেশন নিতে পারো। বিগত বছরগুলোতে আমাদের এই সাজেশন থেকে হিউজ পরিমাণে একটা কমন আইছে, বোঝা গেছে? 0131857679 এই নাম্বারে একটা কল, হোয়াটসঅ্যাপ অথবা SMS এর মাধ্যমে এটা তোমার মোবাইলে একটা কপি রাখতে পারো। তাহলে তোমার 3 নম্বরে সবচেয়ে কঠিন এবং বড় ধাপ হলো রিটেন পরীক্ষা। রিটেন পরীক্ষাটা এমসিকিউ আকারে হয়ে থাকে, যেখানে বাংলা থেকে 25টা এমসিকিউ এবং ইংরেজিতে থাকে হলো 25টা এমসিকিউ। দেন পরবর্তী ধাপ হলো তোমার মেডিকেল। মেডিকেলে যেটা হয় সেটা হলো গিয়া তোমাদের কি হবে জানো? মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ কীট কীট থাকবে কি না, যে শরীরের পার্টস থাকবে না যেটা তারা দেখবে না। অর্থাৎ সকল বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত কিংবা সকল বিষয়গুলো তারা দেখবে। সো বোঝা গেছে মেডিকেলটা কত গুরুত্বপূর্ণ। এই মেডিকেলের জন্য আমি আলাদা করে আর কিছু বলতেছি না, তোমরা একটু আর কি দেখে নিও যে এই মেডিকেল বিষয়টা কেমন বা মেডিকেল সম্পর্কে কী কী হয়। এগুলো তুমি সামরিক বাহিনীর যে কোনো একটা মেডিকেল বিষয়গুলো দেখলে, ভিডিও টিডিও দেখলে এগুলো আর কি তুমি বুঝতে পারবা। এগুলো নিয়ে আমি আর কিছু নাই বললাম, অনেকের অনেক প্রবলেম থাকে, এগুলো তোমরা একটু সলভ করে নেওয়ার চেষ্টা করবা, কিংবা কী কী সমস্যার কারণে এগুলো আউট করে সেটা একটু দেখে নেওয়া জরুরি। সো চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো মেডিকেল। ওই দিনে বিকালবেলা এই প্রথমের কার্যক্রমগুলো কিন্তু একদিনে হবে। এই দিনে বিকালবেলা কিংবা সন্ধ্যার দিকে তোমাদের মেডিকেল হবে, এবং ঠিক পরবর্তী যদি সময় থাকে তাহলে সেই দিনে ভাইবা হয়, অথবা দেখা গেলো যে ওই দিন সময় নেই, নেক্সট ডেতে তোমাদের একটা ডেট ফিক্সড করে তোমাদের ভাইবা রেকর্ড হবে। এই ভাইবা সামরিক বাহিনীর ভাইবাগুলো তো তোমরা জানোই। সো সামরিক বাহিনীর ভাইবাগুলো সম্পর্কে আমাদের এই সাজেশনে বিস্তারিত দেওয়া আছে, এবং কীভাবে প্রিপারেশন নেবে, কীভাবে যাবে, সেগুলো আমাদের কিন্তু এই ভাইবা সাজেশনে বিস্তারিত দেওয়া আছে। সো ওভারঅল এইটাই হলো মোটামুটি বেশ কয়েকটা ধাপ। এর বাইরেও তোমার ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, তারপর হলো ভেরিফিকেশন, তারপর হলো অন্যান্য রেজাল্ট এগুলো তো রয়েছে। সো মোটা দাগে এই 5টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই 5টা ধাপে যারা ভালো করতে পারবে কিংবা এগিয়ে থাকবে, তারাই হতে পারবে এই বাহিনীর একজন গর্বিত সদস্য।